আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তবে নেকালে উঠতেই মানে ঘুম দিয়ে ফজরের নামাজ পড়ে হুইয়ে রইছি। এর পর দেখি যে কলিং বেল দিছে, তখন কলিং বেলটা দিলে কেটে আইয়ে দেখি যে মগো এই যে বাড়িওয়ালা মানে ম্যানেজারের বউ কয় কি আপনাকে সবাই রেডাহে। তো হে কারণ হয়েছে হ্যাঁ আগের দিন আবার দুপুর রেকালে বলে কেডা ওই সাদেগন বলে ময়লার বস্তা হালাইছে, মানে আর একবারেরই মানে টিনের উঠে যাই পড়ছে। তো এটা তো ঠিক না। পরে সেইপর জিগেইছে হ্যাঁ কেউই দেখা যায় শিকার পায় নাই। এখন এই ম্যানেজার বলাই সেইপর এখন দেখা যায় সবাই কোরআন শরীফ ধরাইবে যে আপনারা যদি নাই হালান তাহলে কোরআন শরীফ ধরে কোন যে আমরা হালাই নেই। তাই সেইপর বলান দেশ তো মুই দৌড়ে আইলাম, কারণ হ্যাঁ একদিন আগেই মুই আইছি। তাই কাডাল মাডাল কি আমটাম এগুলো দেখা যায় ময়লা বলে হালাইছে। তাই গেলাম, যাওয়ার পর কয় যে না আপনাকে মাথার রেগো ধরার দরকার নাই, বেড়ার আছে হেরা হালাইবে, কারণ যে বস্তা হালাইছে বেড়ার আছে কেউ হালাই থেরে নাই। তো এটা তো আসলে উচিত না, কারণ দেখা যায় ময়লা যেহেতু ময়লার বিলই দেই, হেপর দেখা যায় ময়লার নিচে ড্রাম আছে হে আর ময়লা বাইরে হালামুখি লেগিয়া। তো এগুলো হচ্ছে ছোটো লোককে কাম। তা মুই তো মনে হচ্ছে কি নেবার না জানি আবার হয়েছে কোন দরবার সালে সে লইগে বলায়, এরপর তো দৌড়তে দেখা যায় দিয়ে যে এই অবস্থা। পরে তো দেখা যায় মুই আবার বাসায় আইসি, আইয়ে বেনে গেলে নাস্তারা তো করমু। তো এই যে মিষ্টি আসলে সেই মিষ্টির এই যে হুররা আছে, মানে অনেকে কয় সুরা অনেকে কয় ঝোল। তো সেই দেয় যে পাউরুটি খামু। তো মুই এবার এই যে মিষ্টিটা লইয়ে রয়েছি, আপনাকেও ভাইয়েরাও দিছি। আর এত বড় বড় মিষ্টি একটা দেখা যায় একজনে খাওয়ান যায় না। তো সবাই ভাগযোগ করে মিলেই জিলে এবার খাইলাম। তো অনেকদিন পর পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে সকালের নাস্তাটা করলাম। তারপর ওই হেয়ে কইতে লাগছিলাম আপনাকে ভাই হেয়ালে ঘুমে, তো হে জিগে এসে কী হয়েছে, তো হেয়াল্লা কইলাম। আর দেখা যায় ওই আশাআশি হলাম সবাই যে বেন্নিকালে ঘুম দুটিয়ে মানে এক মামলা। তারপরে দেখা যায় সেই পরে পান্তা পাতাল হের গরুর গোস্ত হে খাইলাম। তো কী বিপদে পড়লাম দেখেন, গরুর গোস্ত খাইলেও বিপদ। তাই গরুর গোস্ত খাইয়ে তো এই বিপদে পড়ছি, কারণ লিগেই মোর মনে করেন গরুর গোস্ত পছন্দ, কিন্তু খাইতে মন চায় না খালি তেলের জ্বালায়। কারণ পান্তা ভাত দেখাইলে তো হারাত মানে টাত থাল সব তেলে মাইকে যায়, হ্যাঁ ধুইতে উড়াইতেও কষ্ট হয়ে যায়। তা আপনাকে ভাইয়ে খাইছে সবাই খাইছে, তা মুই সবার শেষে খাইছি। তেন হাতে দেখা যায় তেল উড়াইতেও দেখা যায় সাবান হান একটা খরচ হইবে। তেন তেল তো উড়াইল আগে আজ দিয়ে, কারণ গরুর গোস্ত সবারই পছন্দ, কিন্তু খাইতে গেলে তো এরকম দেখা যায় তেল। আর এই জিনিস কিন্তু খাইতে ডাক্তারের নিষেধ করার কারণে চর্বির কারণে তেলের কারণেই দেখা যায় শরীরেও চর্বি হয়। তারপরে তো বেন্নে খেলাই যে নাস্তা মাস্তা সব কিছু করা টরা শেষ, ঘর দুয়ার ঝাড়া টাড়া মোছা টোচা সবই শেষ হয়ে গেছে। আর মোর হয়েছে রান্না বাড়ার পালা। তা মুই তো এই যে ভাতটা আগেই বয় দিলাম রাইস কুকারে, ভাতটা তৈয়ে গেছে। আর এদিকে তরকারি রানমু। তা কইছে আজ বেশি তরকারি টরকারি কিছুই রানমু না, কারণ বেন্নে খেলে যে ভাত খাইছি হেই মনে হয় যে পেট ভরা দুপুর আর খাওয়া লাগবে না এরকম। তারপরে কইতে অল্প একটু তরকারি রান দিয়ে মাছ দিয়ে ওই যে বাইগুন দিয়ে দেয় যে বাইগুন আনছিলাম, এই বাইগুন দিয়ে একটা আলু দিয়ে যে পাবদা মাছ আছে সেই পাবদা মাছ দিয়ে হরমু রানমু মাহা। আর পাবদা মাছগুলো এত বড় বড়, কারণ একটা দেখা যায় ওই যে মানে খাওয়ান যায় না। আর আস্তাটা দিলেও দেখা যায় লাড়া ছাড়ায় ভাঙ্গে হেলে গিয়ে মুই এবার কাটিয়ে দিছি। আর এনে যে বই আনছিলাম দেশ দেয়া, আপনারা তো অনেকে এখন কচুর লতি, সেই বই রয়ে যে নাহল দিয়ে ভাজমু, কারণ চিংড়ি মাছ তো নাই। কারণ মগো দেশে তো নাহল চিংড়ি মাছ ছাড়া খাইবে না। এতদিন তো বাপের বাড়ি আনলাম মজায় খালি না হইলে চিংড়ি মাছ দিয়ে সব খাইছি, কিন্তু এখন তো মগো চিংড়ি মাছ কিনতে গেলেও দেখা যায় টাকা ছাড়া কোনো কিছুই হয় না। তো সেই পরে তরকারি মাকে বয় দিয়ে সেই পরে মুই এখানে আবার কতগুলো কাপড় চোপড় এই যে ধুইলাম, ধুয়ে বালতির মধ্যে থুইছি। আর দেখা যায় যে মানে চিপে যে পানিটা জরা মুই হ্যাঁ শক্তিতে কুলায় নাই। মুই একাল গোসল টোসল করি একসাথে বাইরে বাথরুমগুলো ধুয়ে হেলাইছি, কারণ দেশ দিয়ে আইসি তো 2-3 দিন হয়েছে ধোয়া হয় না, যাওয়ার আগে ধুয়ে থুয়ে গেলাম। আর এদিকে এই যে মালন চা খালে কাঁঠালের আর ওই যে নাহল দিয়ে ভাজা, তো হেডু বাইরে এই যে গরম হয়ে রইলাম। তাই দুপুরে যে বাসি আর যা রাঁধছি এই 2 পদের তরকারি মিলেই হয়েছে খাওন। তো কচুর লতি মানে কচুর বইডারে ভাজছি, আর ওই যে মাছ দিয়া বাইগুন দিয়ে রাঁধছি এটি হয়েছে আজগু। আর ওই যে ওই কয় না মালন শাক, এই মালন শাক দিয়ে কাঁঠাল আর দিয়ে এটি হয়েছে আগের তরকারি আহলে হেড দেয়া। তো এটিতে আজকে দুপুরের খাওন। আর ভাতটা তো ইয়ে গেছে আগেই। তো মুই আর যে পাড়ি ফুটি রাইছে করতে দুপুরের খাওনটাকে দিয়ে আর আপনাকে বাইয়ে হেও খাইয়ে একটু তাড়াতাড়ি যাইবে বাইরে, কারণ হে বাসায় আনলে বেন্নে কালে হে যায় নাই, কারণ হের কাজের প্রোগ্রাম হয়েছে দুপুরের পর। তো মুই আবার এখানে যে মায়ে হে তো নুন খায়, মোরা তো নুন টুন খাই না, কারণ মোরা তো তরকারিতে যে নুন দিই হেগি। তো হের লাগে এবার এই যে নুনের কট্টুটা বাইর হলাম, নুনের বাটিও আছে, তো কই এটি বাইর দিয়ে আল্লাহ মানুষ খাইবে। তো নুনটা আবার ভরিয়ে দিলাম। হেরা তো নুন ছাড়া খাইতে হেরা না, কারণ হ্যাঁ ভাত খাওয়ার আগেই লাগবে নুন ছাড়া হ্যাঁ খাওয়া আর চলে না। তো দুপুরে খাওয়ান টাওয়ান খাইতে এইবার দেখা যায় একটু রেস্ট নিলাম, শুয়ে আসলাম। শরীরটা ভালো লাগে না, ইদানিং দিন শরীরটা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া হরেন মন লাগিয়া।
পরে যে আসরের টাইমে আপনাকে ভাইয়া আইসে, পরে কয় যে বাইরের দেখা তো একটু ফল টল কাটো, তো মুয়ে নিয়ে যে মালটা আম আপেল কাটতে দিলাম, এটি সবাই মিলেই দেখা যায় বিয়ালে নাস্তা করলাম।